কেউ নাই পাশে নাই বলে শুনি সময়ের কাছে রয়েছে বহুরি আজ কেউ নাই পাশে আজ কেউ নাই পাশে নাই বলে শুধু সময়ের কাছে রয়েছে বহুরি শুধু হাতে কি বাকি জীবন বন্ধুরে একটু আলো আজিয়া ধারে থেকেছি একা আমি ছিল আমার শেষ লগ্নে আমি সব চাতে আমার জীবনে আমি
সেই শূন্যতায় ভুগেছিলাম। গান গাই, সারা বাংলাদেশে হাজার হাজার বন্ধু বান্ধব, কিন্তু যখন আমি আমার বিপদের সময় আমি বন্ধু বান্ধব গুলার পাশে পাই না, কিন্তু যে আমার প্রকৃত বন্ধু সে আমার ছেড়ে যায় না, সে আমাকে ঠিকই আঁকড়ে ধরে রেখেছে। যিনি বন্ধু তিনি কখনো আপনার যত খারাপ হয়ে যাক সময় সে আপনাকে ছেড়ে যাবে না। এটার বাস্তব প্রমাণ আমি নিজেই। আজকে যে লিপি সরকার গান গাইতেছে খাজা জীবনী, আমার মনটা কিন্তু এই লিপি সরকার যখন খাজা করে আমার মনটা কিন্তু তখন কাঁদে, কিন্তু আমি বুঝাইতে পারি না। অন্তরটা কাঁদে কিন্তু আমি বুঝাইতে পারি না। এজন্য পারি না। 2013 সালে আমি আজমির থেকে আসার পথে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট করেছিলাম। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ট্রেনের মধ্যে 30 ঘন্টা লাগে আজমির থেকে কলকাতা আসতে ট্রেন, তাও বিদ্যুৎ গতিতে চলে। ওই ট্রেনের দরজায় দাঁড়াইছিলাম আমি কলকাতার বিধাননগর এসে। আমার কাঁধে ছিল একটা সাইড ব্যাগ, এক চিন্তাই বাজে সে ওই সাইড ব্যাগটা ধরে বাইরে থেকে টান দিলে আর আমি হাত সুইটা নিচে পড়ে গেলাম আমার ডান পাটার ট্রেনের চাকার তলে। আমি কিছু বলতে পারি না। 4টা রাত 5টা দিন যেখানে অ্যাক্সিডেন্ট করছি ওইখানে আমি পড়ে রয়েছি বেআরসের মতো। আমার কেউ উঠে ধরে না, কেউ আমাকে হাসপাতালেও নিয়ে যায় না, কেউ আমাকে একটু ডাকু দেয় না, কারণ ওখানে তো আমার আপনজন কেউ না। চিন্তা করে বলেছিলাম, হে খাজা মঈনুদ্দিন, তুমি নাকি আল্লাহর ওলি, তোমার দরবার থেকে ফিরে যাওয়ার পথে আমার এই অবস্থা মালিক। তুমি না গরিবের বন্ধু, এই সময় তো আমার কেউ নাই, তুমি ছাড়া, তুমি আমাকে দয়া করো। আর যদি আমি এই সময় দয়া না পাই আমি হাসরে তোমাকে বিচারে দায়ী করি। ঠিক কিছুক্ষণ পরেই একজন সাংবাদিক এসে বলতেছে, আপনার বাড়ি কি বাংলাদেশ? আপনার নাম কি রফিক সরকার? আমি বললাম জি। আপনি কি বাউল গান করেন? জি। আমাকে ধরে রেলওয়ের ফাঁড়ি থানার পুলিশ আইনা সে নিজে নিয়ে কলকাতায় একটা হসপিটাল আছে আরজি কোর হসপিটাল, এই হসপিটালে নিয়ে ভর্তি করে দেয়। আমাকে ভর্তি করে সিটের মধ্যে শোয়াইলে, শোয়ানোর পরে আমি চোখটি খুলে তাকাইলাম, ওই সাংবাদিক আর দেখি না। যে সাংবাদিক আমারে বাঁচাইলো, আমাকে রাস্তা থেকে উঠাইয়া একটা হসপিটালে ভর্তি করাইলো, এই সাংবাদিক আর আমি খুঁজে পাইলাম। তখন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে শুকরানা আদায় করলাম আর বললাম, আল্লাহ, আল্লাহর ওলি যে খাজা মঈনুদ্দিন এটাই সত্য, সাংবাদিক যে তারে আমি চিনতে পারি নাই সেই আসলে খাজা বাবা আমার সাংবাদিকের ভেসে আমাদের বান্ধবকে বান্ধব হইল বাবা শরীফ চান, বান্ধব হইল বাবা হাসান চান। এই বান্ধবেরা কখনো আপনাকে ছেড়ে যাবে না, সবাই ছেড়ে গেল। দেখব না এত ছিল শেষ লগনে সাইড বাড়ি
না এখন পাগল বাবুলেরা শুধু আমাকে